হ্যালো সমস্ত ডিফেন্স প্রেমিকরা, কেমন রয়েছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো রয়েছো। তো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটি নোটিশ আউট হয়েছে, যেখানে মেনশন করে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ও এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো এবং কারেকশন উইন্ডো কবে খুলবে ও এক্সাম ফিস কত লাগবে, এক্সাম সিলেবাস ও এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং রিক্রুটমেন্ট প্রসেস কোন পদ্ধতিতে হবে, হাইট ওয়েট চেস্ট এই সম্পর্কিত বিষয়ে ফুল ইনফরমেশন দেওয়া রয়েছে। এর আগেও আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া ও কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। হয়তো সেই ভিডিওটা তোমরা কেউ কেউ দেখেছো বা কেউ কেউ দেখোনি। তো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু কভার হয়ে যাবে। তো আমি অবশ্যই বলবো এই ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য। আর একজন ডিফেন্স অ্যাসপিরেন্ট হিসাবে এই ভিডিওটার মধ্যে যেসব ইনফরমেশনগুলি রয়েছে আমার কাছে যতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আমি মনে করব অন্যান্য ডিফেন্স অ্যাসপিরেন্টদেরও ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট। তো যারা রেল পুলিশ হতে চাও, যারা রেল পুলিশ হওয়ার মনে ইচ্ছা রাখো, তো তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো আমি তোমাদেরকে নোটিশটি দেখাচ্ছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার RPF 02/2024। ইতিমধ্যে দুদিন আগে থেকেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আর আমি তো অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই শেষ ডেট 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই চলবে। তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিও। আর ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি, অর্থাৎ তোমরা 15/5/2024 থেকে 24/5/2024 তোমাদের ফর্ম যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে সেটা কারেকশন করতে পারবে। অর্থাৎ তোমাদের 10 দিনের জন্য কারেকশন উইন্ডো ওপেন হবে। তো আমি এটাই বলবো যে তোমরা এখানে ডব্লিউপির মতো ফ্রিতে কারেকশন করতে পারবে না, তোমাদেরকে যথেষ্ট একটা পরিমাণে অ্যামাউন্ট দিয়ে তোমাদেরকে কারেকশন করতে হবে। তাই ফর্ম ফিল আপ করার সময় তোমরা যথেষ্ট কেয়ারফুল হয়ে ফর্মটা ফিল আপ করবে। তো চলো এরপর আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে তোমাদেরকে আমি বলছিলাম যে কারেকশন উইন্ডো করতে গেলে তোমাদেরকে 250 টাকা মতো অ্যামাউন্ট তোমাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, আফটার দ্য সাবমিশন of online application complete in all respect, if a candidate wish to further modify, change to correct any details except details filled in, create an account form including email ID and mobile number, he/she may do so by paying a modification fees 250 rupees। অর্থাৎ এখানে তোমাদেরকে মডিফিকেশনের জন্য তোমাদেরকে 250 টাকা দিতে হবে। তো এখানে আর একটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে নেগেটিভ মার্ক, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ মার্কের জন্য 1/3, অর্থাৎ আমাদের 3টে প্রশ্নের জন্য 3টে প্রশ্ন ভুল করলে আমাদের এখানে 1 নম্বর কেটে নেওয়া যাবে। এরপর এখানে তোমরা ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারো। তো আমি সবগুলো পড়তে লাগলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তাই মেন পয়েন্টগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে একটা মেন পয়েন্ট রয়েছে যে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস। তো মেডিকেলে তোমাদের যেসবগুলি চেক করা যাবে সেসবগুলি সাধারণত এখানে দেখতে পাচ্ছ যে ফ্ল্যাট ফুট, নোকনি, স্কুইন্ট আই, কালার ব্লাইন্ড, আদার্স বডি ইনফরমিটিস নট এলিজিবলি অ্যাপয়েন্টেড। অর্থাৎ তোমাদের যদি শরীরের মধ্যে মেডিকেলে ফ্ল্যাট ফুট, নকনি, স্কুইন এই সমস্ত কিছু থেকে থাকে, কালার ব্লাইন্ডস, তো তোমরা এর জন্য ডিসক্লিফাই হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে এখানে এলিজিবিলিটি বা উপযুক্ত হিসেবে নেওয়া হবে না। তো এরপর আমরা চলে যাব 5 নম্বর কলামে। তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট। তো পোস্ট অফ কনস্টেবলের জন্য এজ লিমিট সাধারণত 18 থেকে 25 বছরের মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখানে 3 বছরের ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কোভিড-19-এর জন্য। তো এখানে বলে দেওয়া রয়েছে যে কোভিড-19-এর জন্য এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ওয়ান টাইমের জন্য। তো এটা আমাদের সকলেরই প্রাপ্য ছিল। আর এখানে ভ্যাকেন্সিটা সত্যি খুবই কম। সকলেই আশা করেছিল যে অনেক ভ্যাকেন্সি আসবে, কিন্তু ভ্যাকেন্সিটা সত্যি অনেকটাই কম ভ্যাকেন্সি। তো এখানে এজ রিল্যাক্সেশনের সম্পর্কে আরও কিছু দেওয়া রয়েছে, যেসব উপজাতিগুলি এজ রিল্যাক্সেশনে ছাড় পায়, যেমন SC ST 5 বছরের, OBC ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তারা 3 বছরের। এগুলো তো তোমাদের সকলেরই জানা। EX সার্ভিসম্যানের কোটার মধ্যে যেসব এজ রিল্যাক্সেশনগুলি রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা এবার চলে যাব এক্সামিনেশন ফ্রি।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম ফ্রি 500 রুপিস নিচ্ছে, কিন্তু এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ বিলো সিরিয়াল নাম্বার 2 আউট অফ দিস ফিজ 500 অ্যান অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফাউন্ড ডিউলি ডিফেক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। অর্থাৎ তোমরা যদি পরীক্ষাতে এখানে বসো, পরীক্ষাতে যদি তোমরা সিবিটি এক্সামে তোমরা যদি উপস্থিত হও, তাহলে তোমাদেরকে এখানে 400 রুপিস ব্যাক দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে এখানে পুরো 250 রুপিস ব্যাক দেওয়া হবে এখানে তারা যদি সিবিটি এক্সামে অ্যাটেন্ড থাকে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে চলে যাব। আমরা এবার রিক্রুটমেন্ট প্রসেস ও এক্সাম সিলেবাস কী রয়েছে সেটা আমরা একটু দেখে। তো আমাদের প্রথমে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং 3rd নম্বর ফেজ ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং 3rd নম্বর ফেজে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ও মেডিকেল এক্সামিনেশান হবে। সিবিটি এক্সাম আমাদের মাধ্যমিক লেভেলেরই থাকবে কোশ্চেনগুলো, অর্থাৎ সিবিটি এক্সামে আমাদের মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, এবং এখানে আমাদের 120টা কোশ্চেন থাকবে। তার জন্য আমাদেরকে 90 মিনিট সময় দেওয়া হবে। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাওয়ার্ড 1 মার্ক ইচ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদেরকে 1 নম্বর করে দেওয়া হবে, এবং 3টি প্রশ্ন ভুল করলে আমাদের 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এবং প্রত্যেকটা শিফট ওয়াইজ আমাদের নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশন মার্কস প্রত্যেকটা শিফট ওয়াইজ হবে। দেখতে পেলে যে এখানে পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলেরই থাকবে। এবার আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি ও ফিজিক্যাল মেজারমেন্টে আমাদের কী করতে হবে সেগুলো একটু দেখে নেব। কনস্টেবল যারা মেল রয়েছে তাদেরকে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে। খুবই একটা কঠিন ব্যাপার তা নয়, যদি প্র্যাকটিস করো তাহলে সব কিছুই সম্ভব। আর লং জাম্প 14 ফিট, হাই জাম্প 4 ফিট, এটা ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 3 ফিট। এবং আমরা দেখে নেব যে মেয়েদের উচ্চতা এবং ছেলেদের উচ্চতা কত। তো এখানে ছেলেদের ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের হাইট 165 সেন্টিমিটার, ও মেয়েদের রয়েছে 157 সেন্টিমিটার, এবং এসসি এসটি যারা রয়েছে তাদের হাইট 160 সেন্টিমিটার ছেলেদের, এবং মেয়েদের 152 সেন্টিমিটার। এবং গোর্খা, গাড়োয়ালি, মারাঠাস, ডোগরা যারা রয়েছে এইসব কাস্টের মধ্যে তাদের হাইট 163 সেন্টিমিটার ছেলেদের, এবং মেয়েদের 155 সেন্টিমিটার। এবং এখানে ছেলেদের বুকের ছাতি যারা ইডব্লিউএস, ইউআর, ওবিসি রয়েছে নর্মাল 80 এবং ফুলিয়ে 85 করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেয়েদের ক্ষেত্রে বুকের ছাতির কোনো প্রয়োজন নেই, এবং এসসি এসটি যারা রয়েছে তাদের বুকের ছাতি 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার চাই। এবং গোর্খা, গাড়োয়াল, মারাঠা যারা রয়েছে তাদের এখানে বুকের ছাতি জেনারেলদের মতনই 80 এবং ফুলিয়ে 85 করতে হবে। এখন আমরা একটু এক্সাম সিলেবাস কী কী রয়েছে সেটা একটু দেখে নেব। তো সিলেবাস ফর সিবিটি, অর্থাৎ সিবিটির জন্য আমাদের যেসব সিলেবাসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক 35 নাম্বার, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস। তো এখানে অ্যারিথমেটিকের মধ্যে যেসবগুলো থাকছে সেগুলো হচ্ছে কোশ্চেন অফ নাম্বার অফ সিস্টেম, অর্থাৎ নাম্বার সিস্টেম, হোল অফ নাম্বার, ডেসিমেল ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ রেটিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ইটিসি। এই সমস্ত কিছুগুলো রয়েছে যেগুলো প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এসে থাকে। তো এরপর জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে তোমার কোশ্চেন অ্যানালজি, অ্যারিথমেটিক, নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং এবং স্টেটমেন্ট, সিলোজম, ক্লাসিফিকেশন, ভিজুয়াল মেমোরি, সিমিলার অ্যান্ড ডিফারেন্স, প্রবলেম সলভ, অ্যানালজি, জাজমেন্ট, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং, স্টেটমেন্ট, কনক্লুশন, সিলোজম, রিজনিং। এই সমস্ত কিছু রিজনিংগুলো তোমরা দেখতে পাবে। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমরা হয়তো এখানে দেখতে পাবে যে তোমাদের কিছু জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটিক্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স, স্পোর্টস, কনস্টিটিউশন এই সম্পর্কে তোমাদের নলেজ থাকা দরকার। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। এর মধ্যে যদি তোমরা পিডিএফটা পড়তে চাও তোমরা এই পিডিএফটা পড়ে নিও।
আমি ওপর থেকে নিচ অবধি তোমাদের স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো তোমরা আমার এই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে।